জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা। 2025 সালের সর্বপ্রথম একাদশী পুত্রদা একাদশী পালিত হচ্ছে 10ই জানুয়ারি শুক্রবার। বছরের 24টি একাদশী ব্রতের মধ্যে একটা সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই পুত্রদা একাদশী ব্রত। এই দিনটি খুবই শুভ এবং পবিত্রতম একটি দিন। এই দিনে যে সকল কৃষ্ণ ভক্তরা এই পুত্রদা একাদশীর ব্রতটি পালন করবেন তাদের জীবনে সকল প্রকার বাধা বিপত্তি দুঃখ দারিদ্রতার নাশ হবে এবং তাদের মনস্কামনা খুব শীঘ্রই পূর্ণ হবে। এবং যে সকল ভক্তরা নিঃসন্তান রয়েছে তারা সন্তান প্রাপ্ত করবেন। তাই অবশ্যই এই পুত্রদা একাদশী ব্রতটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধা মনে আপনারা অবশ্যই পালন করুন। বন্ধুরা, এই দিনে কিছু করেন কিংবা না করেন, এই খাবারগুলো এই দিনে ভুল করেও খাবেন না, নইলে আপনার সংসারে চরম দারিদ্রতা নেমে আসবে, আপনার জীবনে দুঃখ কষ্ট লেগে থাকবে। আর যদি আপনার বাড়িতে সর্বদা সুখ শান্তি দিয়ে ভরে রাখতে চান তাহলে অবশ্যই এই পুত্রদা একাদশী বছরের সর্বপ্রথম একাদশীতে এই খাবারগুলো খাবেন না। যদি আপনাদের কোনো সন্তান না থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই বাড়িতে এই পুত্রদা একাদশীর দিন আপনারা ভুল করেও এই খাবারগুলো মুখে তুলবেন না বা খাবেন না। এতে ভগবানের কৃপা লাভ হবে, জীবনের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এবং সন্তান লাভ হবে। এর পাশাপাশি শাস্ত্রে এই পুত্রদা একাদশীর বিশেষ মাহাত্ম্যর কথা বর্ণনা করা হয়েছে। আজকের ভিডিওতে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন। তাই অবশ্যই আমার প্রিয় সকল কৃষ্ণ ভক্তগণ ভিডিওটি অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখবেন। আমাদের হিন্দু ধর্মে বহু একাদশী তিথি রয়েছে এবং সেই একাদশী তিথির প্রত্যেকটি আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। শাস্ত্রে সেই একাদশীর নিয়মবিধি মেনে নিষ্ঠা মনে আচার পালন করার বিধি রয়েছে। 10ই জানুয়ারি শুক্রবার বছরের সর্বপ্রথম একাদশী পুত্রদা একাদশী। যে একাদশীর ব্রত পালন করলে নিঃসন্তান দম্পতিদের একটি যোগ্য সন্তান লাভ হয়। তাছাড়া যারা সন্তানদের সুস্থতার জন্য এই ব্রত রাখেন তাদের সন্তান দীর্ঘায়ু লাভ করে, জীবনে অনেক উন্নতি লাভ করে এবং পরিবারের জন্য খ্যাতি এনে দেয়। নিষ্ঠা সহকারে এই একাদশী পালন করলে শ্রীহরির কৃপায় তার সকল পাপ বিনষ্ট হয়। 2025 সালের সর্বপ্রথম একাদশী পুত্রদা একাদশী 10ই জানুয়ারি শুক্রবার অবশ্যই আপনাদের পালন করতে হবে। যেটি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন হচ্ছে এই একাদশীর দিন, যে কারণে একাদশী ব্রতকে হরিবাসর বলা হয়। যেমন শনিবারে শনিদেবের ব্রত রয়েছে, বৃহস্পতিবারে মা লক্ষ্মী দেবীর ব্রত রয়েছে, সোমবারে মহাদেবের ব্রত রয়েছে। এরকমই যত প্রকার ব্রত রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত, যে ব্রতটি পালনের ফলে ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন। আর এই একাদশীটি পৌষ মাসে পালিত হওয়ায় এই একাদশীর নাম হয়েছে পৌষ পুত্রদা একাদশী। এই পৌষ পুত্রদা একাদশীটি পালিত হবে পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে। একাদশী হলো চন্দ্রপক্ষের একটা তিথি, অর্থাৎ চাঁদের দুটি পক্ষ, শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ। চাঁদের পূর্ণিমা পর্যন্ত সময়কে শুক্লপক্ষ এবং অমাবস্যা পর্যন্ত সময়কে কৃষ্ণপক্ষ বলা হয়। 15 দিনে এক পক্ষ সমাপ্ত হয়। এই এক পক্ষের এক একটা দিনকে এক একটা তিথি বলা হয়। এই একাদশী ব্রত বৈষ্ণব এবং অবৈষ্ণব উভয় সম্প্রদায় ব্যক্তি পালন করে থাকে। একাদশীর উপবাসকে সবার মধ্যে সবচেয়ে ফলদায়ক বলে মনে করা হয়। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে পৌষ পুত্রদা একাদশীর মতো ফলদায়ক উপবাস আর নেই। এই উপবাস পালন করলে সুখ সমৃদ্ধি ধন সম্পদ আসে। যারা পৌষ পুত্রদা একাদশী ব্রত ভক্তি সহকারে উপবাস পালন করে তারা পুণ্যবান সন্তান লাভ করে। ভগবান বিষ্ণুর কৃপায় ভক্তরা মোক্ষ লাভ করে। পুত্রদা একাদশীর শব্দটি এসেছে সংস্কৃত শব্দ পুত্র থেকে, যার অর্থ পুত এবং আদা, যার অর্থ দান করা। হিন্দু শাস্ত্রে ভগবান বিষ্ণুকে ইচ্ছা পূরণকারী হিসাবে সম্মান করা হয়।
যেমন দম্পতিরা একটি পুরুষ সন্তানের সন্ধান করে প্রায়ই এই দিনে তার কাছে প্রার্থনা করে। তারা বিশ্বাস করে তাদের ইচ্ছা মঞ্জুর করা হবে। পৌষ পুত্রদা একাদশী মূলত বিবাহিত দম্পতিদের দ্বারা পালন করা হয়, যারা বিবাহের বহু বছর সত্ত্বেও এখনও একটি পুত্র সন্তান জন্ম দেয়নি। তারা উপবাস করে এবং এই পবিত্র দিনটি উদযাপন করে একজন পুরুষ উত্তরাধিকারীকে পৈতৃক অনুষ্ঠান করার জন্য এবং তাদের বিদেহী আত্মার মুক্তি নিশ্চিত করার জন্য। হিন্দু বিশ্বাস অনুসারে যে ব্যক্তি পূর্ণ ভক্তি ও শ্রদ্ধা মনে এই পৌষ পুত্রদা একাদশী ব্রত উপবাস পালন করেন, সেই ব্যক্তি শ্রীহরি বিষ্ণুর কৃপায় সন্তান লাভ করেন। এই কারণে এই একাদশীর নাম পৌষ পুত্রদা একাদশী। আর অবশ্যই এই 2025 সালে 10ই জানুয়ারি পুত্রদা একাদশীটি আপনারা ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে পালন করবেন। এই একাদশীর সময়টি পড়েছে সাধারণত 9ই জানুয়ারি বৃহস্পতিবার দুপুর 12:22 শুরু হবে এবং 10ই জানুয়ারি 2025 শুক্রবার সকাল 10:19 শেষ হবে। আর আপনাদের পালন কার্যটি করতে হবে 11ই জানুয়ারি শনিবার সকাল 7:15 থেকে 8:21 মধ্যে। আপনাদের পালন কার্যটি অবশ্যই শেষ করতে হবে। আর অবশ্যই এই দিনে আপনারা এই খাবারগুলো ভুলেও গ্রহণ করবেন না, না হলে আপনার পরিবারের দুর্ভাগ্য ও দুর্দশা নেমে আসতে পারে। এই একাদশীর দিনটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি দিন। এই দিনটি ভগবান বিষ্ণুর উপাসনার জন্য নিবেদিত হয়। এই দিন প্রার্থনা এবং মন্ত্র উচ্চারণ করা হয় এবং সর্বব্যাপী সমৃদ্ধির জন্য তার আশীর্বাদ এবং প্রার্থনা করার জন্য ভগবান বিষ্ণুর প্রশংসায় পুজো করা হয় এই একাদশী তিথিতে। এই একাদশীর ব্রতটি নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করে, তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করে। একাদশী করলে কোনো ব্যক্তির কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হয় তা নয়, একাদশী ব্যক্তির প্রয়াত পিতা ও মাতা নিজ কর্মে দোষে নরকবাসী হন, তবে সেই পুত্রের একাদশীর কর্মফলে পিতামাতা নরকের যন্ত্রণা থেকে উদ্ধার হন। একাদশীতে অন্নভোজন করলে যেমন নরকবাসী হবে, তেমনি অন্নকে অন্নভোজন করালেও নরকবাসী হবে। কাজেই একাদশী ব্রত পালন করা আমাদের সকলের কর্তব্য। একাদশী ব্রত পালনের একমাত্র প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর ভগবানের নাম স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। এই দিন যতটুকু সম্ভব উচিত পরনিন্দা, পরচর্চা, মিথ্যাভাষণ, ক্রোধ, দুরাচারী, স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এছাড়াও এই একাদশীর দিন সকল প্রকার ক্ষৌর কর্ম সম্পূর্ণভাবে নিষিদ্ধ, যেমন দাড়ি গোঁফ কাটা, সেভিংস, চুল নখ ইত্যাদি কাটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। একাদশীর সময়কালে সবজি কাটা থেকে বিরত থাকতে হবে, যেন কোথাও কেটে না যায়। একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয়। একাদশী ব্রত পালনে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আদি বহু অনাদিত্য ফলের উল্লেখ শাস্ত্রে থাকলেও শ্রীহরির ভক্তি বা কৃষ্ণ প্রেম লাভই এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য। সকল কৃষ্ণ ভক্তগণ শ্রীহরির সন্তোষ বিধানের জন্যই এই ব্রত পালন করেন। এছাড়াও অবশ্যই মনে রাখতে হবে যে এই দিন পঞ্চরবি শস্য বাদ দিয়ে আপনারা ফলমূল ইত্যাদি গ্রহণ করতে পারেন। 10ই জানুয়ারি শুক্রবার নতুন বছরের সর্বপ্রথম একাদশী পালিত হচ্ছে, তাই অবশ্যই এই পুত্রদা একাদশীর আগের দিন দশমীতে সূর্যাস্তের পর খাদ্য গ্রহণ করবেন না। এই দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে অবশ্যই স্নান করবেন। স্নান করার পর পারলে অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করবেন। এরপর ভগবান বিষ্ণুর ধ্যান জপ করার সময় উপবাসের প্রতিজ্ঞা নিতে হবে। উপবাসের সংকল্প গ্রহণের পর গঙ্গাজল, তুলসী, ফুল, পঞ্চামৃত, তিল দিয়ে ভগবান বিষ্ণুর পূজা করতে হবে। এই দিন সন্ধ্যায় ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো আরাধনা করুন। উপবাসের একদিন পর দ্বাদশীর দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে উপবাস ব্রত ভাঙার পর, অর্থাৎ উপবাসের পরের দিন সকালে যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে, সেই সময়ের মধ্যে পঞ্চরবিশস্য ভগবানকে ভোগ নিবেদন করে একাদশীর পারণ মন্ত্র 3 বার ভক্তি ভরে পাঠ করতে হয়। আর অবশ্যই এই দিন ভগবান বিষ্ণুকে হলুদ চন্দন, হলুদ ফুল নিবেদন করবেন। অবশ্যই আপনার বাড়ির তুলসী মঞ্চে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। অবশ্যই এই দিনে এই মন্ত্রটি আপনারা জপ করবেন 108 বার।
আর এই মন্ত্রটি হলো ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি আপনারা অবশ্যই 108 বার জপ করবেন। আর অবশ্যই এই দিনে আপনারা এই খাবারগুলো ভুলেও গ্রহণ করবেন না। একাদশীতে এই 5টি রবিশস্য বা পঞ্চ রবিশস্য খাওয়া নিষিদ্ধ। এই পঞ্চ রবিশস্যগুলি হলো নাম্বার 1 ধান জাতীয় খাদ্য, যেমন ভাত, খিচুড়ি, মুড়ি, চিড়া, দই, সুজি, চালের গুঁড়া, পায়েস। নাম্বার 2 গম জাতীয় খাদ্য, যেমন আটা, ময়দা, সুজি, রুটি, বিস্কুট। নাম্বার 3 যব বা ভুট্টা জাতীয় খাদ্য, যেমন ছাতু, খই, রুটি। নাম্বার 4 ডাল জাতীয় খাদ্য, যেমন মুগ ডাল, মুসুর, মটর, ছোলা, অরহর, সিম, বুট। নাম্বার 5 তেল জাতীয় খাদ্য, যেমন সরষের তেল ও তিলের তেল। পঞ্চরবি শস্যগুলি ছাড়াও একাদশীতে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, হিং পাউডার, দোকানের গুঁড়া মশলা, দোকানের গুঁড়ো মরিচ, হলুদ, চা, বিড়ি, সিগারেট, পান বা যে কোনো ধরনের নেশাজাতীয় দ্রব্য বর্জনীয়। তো বন্ধুরা, ভিডিওটি আজ এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন।